বাইক স্টান্ট এটা জিনিসটা কিন্তু অনেক কঠিন, যেটা সবাই পারে না। এটা কিন্তু আমাদের গ্রামে এক ছোট ভাই অনেক সহজভাবে রপ্ত করেছেন। অনেক কঠিন জিনিসটাই সহজভাবে সে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এর জন্য বললাম যে একটা ভিডিও করা যায়। এলাকার মানুষই, ছোট ভাইয়ের বাসা হচ্ছে আমাদের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বাসা। ইন্টার সেকেন্ড ইয়ারে পরে মাত্র, কিন্তু অনেক কঠিন কঠিন বিষয়টা তার কাছে সহজ মনে হয়। যাই হোক, দেখেন যে বাইকের উপরে এরকম দাঁড়িয়ে সহজভাবে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, যেটাও অনেক সহজভাবেই মানে মনে করতেছে যে দাঁড়িয়ে আছে। বিশেষ করে এই জিনিসটা অনেক কিন্তু কঠিন, যেটা সবাই পারে না। এটা একটা ছোট ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম, যেটা অনেক মজা পাবেন। এটা কিন্তু শহরাঞ্চলের কিছু বাইকাররা করে, যেটা গ্রামে তেমন একটা দেখা যায় না। তার নাম হচ্ছে হৃদয়, ইন্টারমিডিয়েটে পড়ে। দেখেন কিভাবে বাইকের উপর দাঁড়িয়ে যায়। আমার দেখেই ভয় করে যে ভিডিও করতে গেছি যে কখন পড়ে যায় না পড়ে যায়। দেখেন একদম স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। অনেক আগে থেকে এই বিষয়টা রপ্ত করেছেন, এই যেটা গ্রামের মানুষ মানে সহজভাবে নেয় না যে এটা কি করে না করে। কিন্তু এটা কিন্তু শহর এলাকার ছেলেপেলেরা কিন্তু অনেক মানে করে থাকে এটা প্রতিনিয়ত, যেটা গ্রামে হয় না। এটা দেখো যে সবাই এই যে মানে বিশ্ব রোড, মানে যেটা বলা হয় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এটা আমাদের রৌমারী ঢাকা রোড আর কি। এটা রৌমারী থেকে যায়, মানে মোড়গুলা যে ঘুরে তাও কোনো বিষয় কঠিন মনে করে না। এ দেখুন এখন সে বাইকের উপর পটেটো চিপস খুলে খাবে। মানে এটাও কিন্তু একটা কঠিন একটা জিনিস, যে চিপস খাওয়া, চিপসের মনোযোগ দেওয়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে চিপস খাওয়া, বাইকের মধ্যে যাইতেছে, চিপস খাইতেছে, আরও যা কিছু দেওয়া যায় মানে তাই করতে পারে আর কি। এবার স্পেশাল কিছু একটু সামনে আছে, দেখেন মানে শার্ট খুলে শার্ট আবার পরবে, এরকম একটা অবস্থা। বাইকের উপরে এগুলো করা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু তাও সহজভাবেই নিয়েছে। এটা কিন্তু হাইওয়ে রোড, এর মধ্যেই কত গাড়ি ঘোড়া আসে, তার মধ্যেও কিন্তু সহজভাবেই সে বিষয়টা যাচ্ছে আর কি। যাই হোক, বিষয়টা অনেক কঠিন, কেউ করতে যাবেন না, না করে না বুঝে না অনুশীলন ছাড়া। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।